সুবালা সুরাজ এরা তো বাপের বাড়ির পথই ভুলে গেছে। আগে আচার অনুষ্ঠানে আসতো, এখন তাও আসে না। মা, তাদেরও তো সংসারে দায় দায়িত্ব বাড়ছে, সববার তারা তো আসতে নাও পারে। বছরকার একটা দিন মা যে তাদের পথ চেয়ে বসে থাকে, সেই খেয়াল কি ওদের আছে? হ্যাঁ, অমন করে বলছো কেন মা? সুবলা তো আসেই, দোষের রাসুটার পা ভেঙে গেছে। হ্যাঁ, পাখি কম, আর দূরত্বটাও তো দেখতে হবে। ওই তো বললুম, সর্বক্ষণ কিছু না কিছু ওদের থাকবেই। এতক্ষণে নামার সময় হলো? হ্যাঁ গো মেজো বউ, ছেলেরা সব খেতে বসেছে, তখন কি একটু নেমে আসা যায় না? চাঁপাকে ঘুম পাড়িয়ে এলো। ও জেগে থাকলে মল্লিকা সামলাতে পারবে না, বন্ধুটাও তো আছে। কতদিন যে বাচ্চার দোহাই দিয়ে কাজকর্ম সব শিখে তুলে রাখবে। মা, অবস্থা যা বুঝছি তাতে তুমি বরং বাচ্চা দেখাশোনার জন্য একটা লোক রাখ। এতে করে কিছু জনের ওপর কাজের চাপ বাড়ছে, আর কেউ কেউ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। এ তো সঠিক বিচার হলো না। পেপা, এসব কিন্তু আমার ভালো লাগছে না, বলে তুমি চুপ করতে হবে। ও চলো, বাচ্চা বাচ্চা করে কথা শোনো। দিদি, কিছু করতে হবে না রে, এই দিকটা তো সব হয়ে গেছে, তুই বরং ওই দিকটা দেখতে যা। তরকারিটা একটু দিও তো। রোজ রোজ এই সকালবেলা জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরে ওই মিস্ত্রিদের কাজ ঠাই দাঁড়িয়ে না দেখে তুই বরঞ্চ বিকেলের দিকটাতে যা। না না, বিকেলের দিকে যাই আর ওরা সকাল থেকে ফাঁকি মার, মাল সরা, ওটি আমি হতে দিচ্ছি না। এই মিস্ত্রি টিস্ত্রির লোকেরা ভালো নয়, একবার নজর ছাড়া করলেই হলো। তাও তো দু একদিন যেতে দেরি হলে দেখি সব হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। যতটা ঢিলেমি করা যায় আর। হ্যাঁ রে, কাজ উঠেছে কতদূর? ও মা, রোজই তোমাকে জিজ্ঞেস করবো করে ভুলে যাই। বলছি, একতলা দেওয়াল তো সবে উঠেছে। ও, তা তুমি এখনই বলে দাও না, তোমার রাধারমণের আলাদা ঠাকুর ঘর চাই কিনা? না না, আলাদা করার দরকার নেই, উনি আমার সঙ্গেই থাকুন, তাতে ওনারও স্বস্তি আমারও স্বস্তি। কেন মা, পুজো আচ্চার একটা আলাদা ঘর হলো। একেই তো গাদাখানিক খরচা হচ্ছে, তার উপর আবার এত বড় সংসার। হ্যাঁ, তুই বলছিস আলাদা ঠাকুর ঘর? না না, কিচ্ছু দরকার নেই। মা, আমাদের নতুন বাড়ির মেঝে লাল মেঝে করলে হয় না? ও না না, ও শুধু শুধু তাতে খরচা অনেক বেশি, ও এমনি ভালো। শোনো, বউয়ের কথা শোনো, শুনছে গাদা গাদা খরচা হচ্ছে, তার উপর ওনার আবার লাল মেঝে চাই। হ্যাঁ, তোমার কি আক্কেল বলে কিছু নেই?
তোমার কি চাই না চাই কেউ কি শুনতে চেয়েছে? এই সংসারে থাকা আমার দায় হয়ে উঠেছে। সব আমার কপাল। কি গো মেজা, তাহলে ওই লাল মেজেটাই ভালো, তাই না? বড্ডা আমার হয়ে গেছে, আমি উঠলাম। এই, আরে অমনি কথাটা না বললে হচ্ছিল না, আমার লাল মেজে চাই। কতখানা মনে হয়েছে তাই বলেছি। যা মনে হবে তাই কি বলতে হবে? তবে কি করব? বলবে না? সেদিন নতুন বাড়ি দেখতে যাওয়ার জন্য বায়না করলে ওই নিয়ে একটা বিরাট অশান্তি হতো। আজকে কথাটা না বললে হতো না? এখন বলবো না তো কবে বলতো? বাড়ি কানা হয়ে গেলে বলবে না, কোনো কালে বলবে না। কেন? আমি বলছি তাই। বাড়ির বউ এটা করো সেটা করো, এটা চাই ওটা চাই, এইসব বলবে না। বাড়ির বউয়ের কিচ্ছু চাইতে নেই না? সে তো খুব অন্যায় করেছে। সে বাড়ির বউ, বাড়ির কাজের মেয়েটা পর্যন্ত দুটো শাড়ি চাইলে পায়, যে বাড়ির বউ তার কিচ্ছু চাইতে নেই। বাড়ির গয়লাটা কিছু চাইলে মেজো বউ, বাড়ির বউ কি গো? কি এতই হেলা ফেলাচ্ছে, এতই ঘেন্নার, কোনো মান নেই তার। সে কিছু বললেই সেটা ফেলে দেবার, সে কিছু চাইলেই তার আসপদ্দা। মেজো বউ কেন এমন করছো? তোমার যা চাই তুমি আমাকে বলবে। তোমাকেই তো বলেছিল বাড়ি দেখতে যাওয়ার কথা, তুমি তো সরে গেলে, বললে মাকে বলো। ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। আর আমাকে যা বলার ওই হাটের মাঝখানে আমাকে বলতে হবে না। বেশ, বলবো না। মেজো বউ, আমাকেও তো খানিক তুমি বুঝবে। তুমি এই যে সবার সামনে কথাগুলো বললে, আমার আর কিছু করার থাকলো? আমি আর ওই লাল মেজে করতে পারবো? কেন পারবে না? যদি করি সবাই বলবে না যে তোমার জন্য করেছি? না হয় বললো, তুমিও না হয় সবাইকে বললে হ্যাঁ মেজো বউয়ের কথাতেই করেছি, তার শখ বলে। ওইটাই বাকি আছে, তারপরে এই সংসারে আর টিকতে পারবো? মেজবউ, তোমার যা বলবা তুমি আমাকে বলবে। আমি যা যা বলবো তুমি তেমনটা করবে। বলেই দেখো না। আচ্ছা, আমাদের থাকার ঘরগুলো তো দোতলাতেই হচ্ছে না? হ্যাঁ হবে। তো সেই ঘর উঠছে, আগে একতলাটা তো শেষ হোক। হ্যাঁ গো, বারান্দাখানা কোন দিকে হবে? সে যখন হবে তখন দেখা যাবে। এখন দেখা যাবে মানে? তুমি এখনো কিছু করোনি? আচ্ছা আমি কি করব? বারান্দা নিয়ে তো আচ্ছা ঝামেলা হলো। ঠিক আছে ঠিক আছে, মায়ের সাথে কথা না বলে তো করা যাবে না। বলছি তো আমি কথা বলবো। আমি যাবো।
হবে, রান্না হবে। বলছি এই বামুন ঘরের গরু, তোর কি হায়া লজ্জা বলে কিছু নেই? মার কাছে এসেছিস এই কথাগুলো শোনাতে? হ্যাঁ, তোর কথা শোনার আগে মুক্তা বাবলি দড়ি কলসি জুটলো না? আমি কি করব? সে তো নিজের কথা ধরে বসে আছে। আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি, মা অনুমতি না দিলে। তোর কি আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই? কিচ্ছু নেই তোর? হ্যাঁ, মহারানীর এখন রাস্তার পর ঝুল বারান্দা চাই, আর সে কথা বুক চিতে তুই বলতে এলি আমাকে? আমি তো তোমাকে শুধু দিলাম, তুমি না বলে দিয়েছো। দেখ পেবো, তোকে আমি সাবধান করে দিচ্ছি, ওই বউয়ের গোড়ে গোড় দিয়ে মরিস না, মরিস না। মা আমি থাম, তোর বউ তো ঘরের ভেতরে থেকেই ক্ষমতা আছে। এরপরে যদি বারান্দা গলা ঝোলায়, কি বারটা বাড়বে একবার ভেবে দেখেছিস? আরে পেবো, বউয়ের মুখের পানে চেয়ে তোর বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে? নিজের চোখের সামনে তো দেখলি মায়ের কীর্তিখানা, তবু তোর হুঁশ হলো না? দেখ পেবো, তোকে আমি পরিষ্কার বলে রাখছি, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে ওই শ্বশুরের পথে তুই হাঁটবি না। তোর ওই ভারাক্রান্ত শ্বশুর বউকে আশকারা দিয়ে মাথায় তুলে শেষে ফল কি দাঁড়ালো সেটা তো নিজের চোখেই দেখলি। আহা, বাড়ির বউয়ের কি কথা, ঝুল বারান্দা চাই, ঝুল বারান্দা চাই। মেয়ে মানুষের মুখে এমন কথা কেউ কোনোদিন শুনেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মানা করে দিয়েছো, আমি তাকে বলে দিচ্ছি ওসব বারান্দা টারান্দা হবে না। মা বলে দিয়েছে ওসব হবে না। মেজো বউ, আমি ঘরের ভিতর খ্যামটা নাচ্ছি? তাই তো নাচছ, রাত দিন সংসারে বুকে দাঁড়িয়ে তাই তো করছো। কি করেছি আমি? কি করতে দেখেছেন আমাকে যে এমন কথা করেছেন? কি করেছি সেই জবাব দিয়ে কি তোমাকে দিতে হবে? দিতে হবে। অমন কথা যখন আপনি আমার নামে করেছেন তখন জবাব দিতে হবে। কি করেছি আমি? মেজো বউ, এখানে আমি মায়ের সঙ্গে কথা বলছি, তুমি কেন তার মধ্যে ঢুকছো? কথাগুলো তো তোমাদের মা ছেলের মধ্যে থাকছে না, সারা বাড়ির লোক শুনছে, পাশের বাড়ির লোক শুনছে। খুব যে গলা ফুলে ঝগড়া করতে এসো, তোমার ঘরে অনাথ সৃষ্টির কাজ হয় না? লুকিয়ে লুকিয়ে বিদ্যের চাষ হয় না? নাটক নভেল পড়া হয় না? মাঝে রাত্রিরে তুমি মেয়ে কোলে পথে নামতে দৌড়ো না? বাড়ির মধ্যে অজাত কুজাত স্বদেশী ঢোকাও না? কে করে এসব বাড়িতে? এর মধ্যে নোংরা খারাপের কি দেখলেন? খেমটা নাচের কি দেখলেন? তা নয় তো কি, তুমি যা করছো তা কোনো মেয়ে মানুষ করে? মেয়ে মানুষের মতো না থাকলে তাকে খ্যামটা নাচি বলে। আর মেয়ে মানুষের মতো থাকা কাকে বলে? যেমন করে বাড়ির আর তিনটে বউ থাকে। তারা এমন কোন কাজটা করে যা মেয়ে বউ করে না? তুমি মুখে মুখে তর্ক করবে বলে আমি তোমার সব কথা জবাব দেবো তা তো নয়। দিতে হবে। এমন নিচু মনের কথা যখন আপনি করেছেন জবাব দিতে হবে। মেজো বউ, মুখ সামলে। আমি নিচু মনের কথা কয়েছি? হ্যাঁ করেছেন। আমার নামে আপনি যা করেছেন, আমার বাবার নামে আপনি যা করেছেন তাকে নিচু কথাই বলে। মেজো বউ, তুমি যাবে এখান থেকে? না, যাব না। কেন যাব? সামলাতে পারবি না? আর তুই তোর বউকে সামলাতে পারবি না? এতকাল লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিস, এখনো লাই দিচ্ছিস। ছেলে পুলে হলে মানুষ বদলায়, এর সব কিছুই আলাদা। তেজ যাও দিন দিন বাড়ছে, তেজ তেজ।
আপনি এমন কথা কইবেন কেন যে একদম চুপ, অনেক হয়েছে, আর একটা কথাও নাই। ভালো জ্বালা হয়েছে আমার। একদিন নিজে এসে বায়না ধরবে আমি বাড়ি দেখতে যাব, পরের দিন স্বামীকে পাঠাবে তার ঝুল বারান্দা চাই, আর স্বামী বেচারা গাধার মতো এসে বলবে মা গো ও এটা চাইছে। মা তুমি চুপ কর, একটা কথা বই কইবি না, একদম কথা কইবি না। তোদের মুখদর্শন আমি করতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। তোদের সংসার থেকে এবার আমি ছুটি চাই। আমার কি ছুটি দে, সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে ফেলি। আর ভালো লাগে না আমার। হ্যাঁ রে মেজো বউ, কি হয়েছে রে? উপরে অমন চেঁচামেচি কি করবো? ডাঁটা চচ্চড়ি হবে। এমন করলে তো হাত কেটে যাবে গো। হ্যাঁ গো মেজদি, মা কি নিয়ে তো রেগে গেলেন গো? কেন? তুমি তো ছেলে দৌড়ের বাইরে দাঁড়িয়ে, সেখান থেকে সব কথা কষ্ট করে শুনতে পাওনি? তা ঘরের ভেতরে চলে এলি পারতে। ও কি কথা? আমি কেন দৌড়ের বাইরে দাঁড়িয়ে থাকবো? আমার কি তেমন স্বভাব নাকি? ও তবে বুঝি তুমি সেখানে দাঁড়িয়ে খানিক হাওয়া খাচ্ছিলে? আমার বুঝতে ভুল হয়েছে। আমি মোটেও দৌড়ের বাইরে দাঁড়িয়েছিলাম না। তা হবে? মেজদি, তুমি কিন্তু খালি খালি আমাকে গাল দিচ্ছ। ও মা, তোমাকে গাল দিতে যাবো কেন? ঘর থেকে বেরিয়ে একজনের সঙ্গে ধাক্কা খেলুম কি না, দেখে মনে হলো তুমি, তাই ভাবলাম তুমি বুঝি সেখানে ছিলে। তা তুমি যে সেখানে ছিলে না কি করে বুঝবো বলো? ভাবছি ধাক্কাটা কার সঙ্গে লাগলো। আমি মোটেও সেখানে দাঁড়িয়েছিলাম না, ওদিক দিয়ে আসছিল।
লাগবে না, অনেক হয়ে গেছে। জানো বদ্দি, মা সকালে অত রাগারাগি করছিলেন কেন জানো? আর মেজদি বা রান্নাঘরে অত দিমাগ দেখাতে কেন বসলেন তুমি জানো? কেন? ওরে বাবা, অনেক কিছু হয়ে গেছে গো, অনেক কিছু হয়ে গেছে। মেজদিও ছাড়বেন না, মাও শুনবেন না, ব্যাস লেগে গেছে। আরে হয়েছেটা ঠিক কি? বাবা, মেজদির নতুন বায়না হয়েছে গো। তার এখন নতুন বাড়িতে রাস্তার উপরে ঝুল বারান্দা চাই। ওমা, সে আবার কি? সে আবার কি তা তুমিও জানো না, আমিও জানি না, মেজদি বেশ জানে। সর্বনাশ! বলে সর্বনাশ? হ্যাঁ বোঝো, এই নিয়ে তিনি সকাল থেকে মায়ের সঙ্গে রাগারাগি করে গেলেন, কথা কাটাকাটি করে গেলেন। তারপর তো দেখলে রান্নাঘরে উনি আমাকে ছাড়লেন না। তা হ্যাঁ রে, তুই এসব কথা জানলি কি করে? ও আমি জানি খন, শুনেছি। তুমি আসল কথাটা শোনো না। ভাবো তুমি, বাড়ির বউয়ের কিনা শখ হয়েছে রাস্তার উপরে ঝুল বারান্দায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে রাস্তার লোক দেখবে। বলো বত্তি, এসব কথা বলা তো দূর, তুমি কোনো কালে সব ভাবতে পারবে? এই মল্লিকা, তখন থেকে কি বড়দের কথা হা করে গিলছিস রে? যা বাইরে যা। উফ, আমি কেন বাইরে যাবো? তোমাদের কথা মনে থাকলে তোমরা বাইরে যাও না। কি এটা সবসময় মুখে মুখে থাকো। আহ বদ্দি, ওকে বকছো কেন? ও হাঁ করে কথা গিলবে নাই বা কেন? ও কি এমন কথা কোনো কালে শুনেছে? তা সে যাই হোক, মল্লিকা তুই যা, টেপিকে নিয়ে বাইরে যা আগে। তা কোথায় যাবো সেটা বলে দাও না। এটা না বদ্দি। মল্লিকা, যা তো টেপিকে নিয়ে মেজো খুড়ির ঘরে যা, কেমন? মেজুকুড়ির ঘরে? মেজুকুড়ি তো দুপুর হলে ঘরে দৌড় দিয়ে বসে থাকে। মল্লিকা, টেপি, তোর কিন্তু অনেকক্ষণ থেকে যেতে বলছি, চল বলছি, চল। পারি না বাবু। হ্যাঁ, যা বলছিল, মেজদি তো মেজদি। তুমি মেজ ঠাকুরের কথাটা একবার ভাবো। মেজ ঠাকুর কোন লজ্জায় গিয়ে মার কাছে কথাটা পারলেন? তা সে তার যেমনটা মনে হয় তেমনটা করেন। ভালো, তবে তো তিনি নির্ঘাত মেজ বউয়ের জন্য ঝুল বারান্দাখানা বানিয়ে দেবেন।